যদি তোমার জন্য আমার ছেলের কিছু হয়, তোমায় কখনো ক্ষমা করব না আমি। আর তোমার ওই ননদ, যার সবেমাত্র বিয়ে হয়েছে, তাকেও আমি ছাড়ব না। তাকেও তোমার এই ভুলের শাস্তি পেতেই হবে। বেরিয়ে যাও এখান থেকে, তুমি যাও। কেন ঠাকুর, কেন? আর কত পরীক্ষা নেবে তুমি আমার? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার থেকে আমার সব সুখ কেড়ে নিয়েছো, কিন্তু আমি কখনো কিচ্ছু বলিনি। যখনই সুখের দিকে আমি 2 পা বাড়িয়েছি, তুমি সব সময় আমাকে দুঃখের দিকে 4 পা এগিয়ে দিয়েছো। আমি যখনই কাউকে সুখ দিতে চেয়েছি, আমি সব সময় তার দুঃখের কারণ হয়েছি। এই সব কিছু আমি আমার ভাগ্য ভেবে মেনে নিয়েছিলাম। যদি আজ তন্ময়ের কিচ্ছু হয়, তাহলে তোমার উপর থেকে আমার বিশ্বাস সারা জীবনের মতো নষ্ট হয়ে যাবে। আমার বিশ্বাসের কারণে, নিজের অস্তিত্বের কারণে তন্ময়কে বাঁচিয়ে নাও মা। প্লিজ তন্ময়কে বাঁচিয়ে নাও। স্যার, এই মেডিসিনগুলো একটু তাড়াতাড়ি আনিয়ে নিন প্লিজ। হ্যাঁ, দেখছি। জয়, ঠিক আছে। দেখুন পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। না, যাবেন না। আপনাদের মধ্যে এখানে সুমন কে? কারণ পেশেন্টের জ্ঞান ফেরার পরেই ও সবার আগে আমাকে সুমনের নামটা লিখে দিয়েছে, আর সুমনের সাথেই দেখা করতে চায়। ডাক্তার বাবু, আমি সব সামলে নেব। আরে শুনুন, আরে তন্ময়, দেখুন, এই মুহূর্তে যদি ওনার কথা না শোনা হয়, উনি কিন্তু আরো হাইপার হয়ে যাবেন, আর এটা ওনার শরীরের পক্ষে একদম ভালো হবে না। আর আপনি প্লিজ তাড়াতাড়ি সুমনকে ডেকে নিয়ে আসুন। ধনরাজ, জয়, যাও গিয়ে সুমনকে খোঁজো। ওকে এক্ষুনি এখানে নিয়ে এসো। তন্ময় শুধু সুমনকে দেখতে চায়, আর কাউকে নয়। যাও। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबिके गौरी नारायणे नमोस्तुते।
দাদা, আমি একবার আবার সুমনকে ফোনে ট্রাই করে দেখি। দাদা, সুমনের ফোন বারবার বিজি আসছে। ভগবান জানেন ও কোথায় আছে। আমরা সব জায়গায় খুঁজে এলাম, কিন্তু সুমনকে কোথাও দেখতে পেলাম না। ঠাকুর সাহেবের বাড়িতে ফোন করলাম, কিন্তু ফোনটা কেউ তুলছেই না। আর সুমনকে মোবাইলেও পাচ্ছি না। হে ঠাকুর, এবার আমি কি করি ঠাকুর? এখন কেমন আছেন তন্ময়? তন্ময়ের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ও আমাদের কারোর সাথে দেখা করতে চায় না, কারণ ও শুধু তোমার সাথে দেখা করতে চায়। এখন তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে তন্ময়ের সাথে দেখা করো। সুমন, আমার পাশে এসে বসো, আমার কথা বলার আছে। আমার কথা শুনে আপনি অনেক অবাক হয়ে গেছেন না? আমিও আমার নিজের আওয়াজ অনেক বছর পর শুনলাম। একটি দুর্ঘটনা আমার কণ্ঠস্বর কেড়ে নিয়েছিল, আর আজ সেই দুর্ঘটনাই আমার কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছে। সুমন, আমি চেয়েছিলাম যে আমার কণ্ঠস্বর সবার আগে আপনি শুনুন, কারণ যখনই আমি কিছু বলতে চাইছিলাম তখনই আপনি আমার কণ্ঠস্বর হয়ে আমার সাথে থেকেছেন। আপনি একমাত্র যে আমাকে বুঝতে পেরেছে, যে আমার সমস্ত দুর্বলতাকে আপন করে নিয়েছে। তন্ময়, এখন এত কথা বলবেন না, আপনার কষ্ট হবে। আপনি বিশ্রাম করুন। ঠাকুরের কৃপায় আপনার গলার স্বর ফিরেছে। এখন তো সারা জীবন পড়ে আছে আপনার কথা শোনার জন্য। না সুমন, আজ আমাকে বলতে দাও, কারণ আজকে যদি আমি না বলি তাহলে হয়তো আজকের পরে আমি হয়তো সুযোগও পাবো না। তুমি আমার অনেক উপকার করেছো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ তুমি
শুধু কার্তিকের। ভগবান তোমাদের দুজনকে একে অপরের জন্যই বানিয়েছে। কষ্ট পেয়েছিলাম, আমি অনেক কষ্ট পেয়েছিলাম যখন আমি এটা বুঝতে পারলাম যে তুমি কার্তিককে খুব ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসাটাই বাকি যে ভালোবাসা বুঝতে পারে না। হ্যাঁ সুমন, কার্তিক আর তোমার মাঝের যে দুশ্চিন্তা, তোমার চোখের ছলছল করা এই জল, কার্তিক আর তোমার চেহারার যে উদাসীনতা, আমি বুঝতে পেরেছিলাম যে তোমাদের মাঝে কিছু নিশ্চয়ই আছে। ভগবান আমার কণ্ঠস্বর কেড়ে নিয়েছিলেন, কিন্তু মন আর বুদ্ধি নয়। যেমন তুমি আমার কষ্টটা বুঝতে পারছিলে, তেমনি তোমার কষ্টটাও আমি বুঝতে পেরেছি। আর যতটুকু আমি বুঝতে পারি, কার্তিকের মনও শুধু তোমার জন্যই উতলা হয়। আমি এটা বলবো না যে এই সমস্ত কিছু দেখে আমার একটুও খারাপ লাগেনি, খুব খারাপ লেগেছে, রেগেও গেছিলাম, কিন্তু তারপরে আমি আমার মনকে বোঝালাম, সুমন তুমি আমাকে অনেক খুশি দিয়েছ, আজ আমি তোমাকে খুশি ফেরত দিতে চাই। তোমার খুশি কার্তিকের সঙ্গে জড়িয়ে আছে। তুমি কার্তিকের কাছে চলে যাও, তুমি আবার ফিরে যাও কার্তিকের কাছে। না তন্ময়, এখন অনেক দেরি হয়ে গেছে। এখন আমি কিছুতেই কার্তিকের কাছে ফিরতে পারবো না। এখন আমি যে মন্ত্রের উচ্চারণ করব সেটার অর্থ হলো যে ঈশ্বর আর সকল দেবদেবীদের অপার শক্তি আপনাদের বৈবাহিক জীবনে আশীর্বাদ রূপে কাজ করবে, আর আপনারা আগামী 7 জন্ম সুখে থাকুন। हरि ओम ओम स्वस्ति न इंद्रो बृहस्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु द्यौः शान्तिः। এটা কি করছেন তন্ময়? তন্ময়, এ আপনি কি করছেন? দাঁড়ান। সুমন, এই সময় তোমার এখানে নয়, অন্য কোথাও থাকা উচিত ছিল। তুমি এখানে আমার জন্য আছো, তুমি চলো আমার সাথে। না তন্ময়, আমি কোথাও যেতে চাই না। আর এখন
এখন শরীরও আপনার ঠিক নেই। আমি একদম ভালো আছি। এই সময় আমার কোনো কষ্ট মনে পড়ছে না। ব্যাস শুধু এটুকু মনে পড়ছে যে আমার তোমাকে আর কার্তিককে এক করতে হবে। চলো আমার সাথে। তন্ময়, আমার কথাটা তো শুনুন। তন্ময়, তন্ময় কোথায় যাচ্ছ? তন্ময় কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তন্ময়, আমার কথাটা তো শোনো। বন্ধ করো তোমার এই নাটক। অনেক হয়েছে। এই ভালো সাজার নাটক বন্ধ করো আর আমাকে সত্যিটা বলো, এইসব কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছ তুমি তন্ময়কে? জবাব দাও। এক্ষুনি ওর জ্ঞান ফিরেছে, আবার তুমি ওর ক্ষতি করতে চাও? তোমার একটুও লজ্জা করে না সুমন? অনেক হয়েছে। অনেক হয়েছে সুমনকে বকা। তুমি ওকে বকছো যে আমাকে আমার দুর্বলতার সাথে আপন করে নিয়েছে। মানছি মানছি এই দুর্ঘটনায় তোমরা সবাই ভয় পেয়েছো, কিন্তু এই দুর্ঘটনার জন্য তোমাদের সবার খুশি হওয়া উচিত। তন্ময়, তুমি তুমি কথা বলতে পারছো? আজ আজ আমার জীবনের সব থেকে খুশির দিন। ঈশ্বরের অনেক কৃপা যে তুমি আবার কথা বলতে পারছো। কিন্তু তোমরা কোথায় যাচ্ছ? ব্যাস বড় পিসি, এবার আর কিছু জিজ্ঞেস করো না, যেতে দাও আমাকে। আমার মাথার ওপর অনেক বড় একটা ঋণ আছে, যেটা আমি আজ শোধ করে দিতে চাই। তা না হলে সারা জীবনের জন্য আমার মনে একটা বোঝা থেকে যাবে। তন্ময়, প্লিজ। না বড় পিসি, ওনাকে আটকান। আমি যেতে চাই না। সুমন, এসো আমার সাথে। তোমরা কোথায় যাচ্ছ? দাদা, এখন আপনারা দুজন 7 পাকের জন্য প্রস্তুত হন। हरिः ओम मा सप्तास्यासन् परिधय स्त्रिः सप्त समिदः सर्वाङ्गभूषावृता नीलाश्मद्युतिमास्य पाददशका सेवे महाकालिका यामस्तौ स्वपिते हरो कमलजो हन्तुं मधुकैटभम्। আমি যেতে চাই না তন্ময়। তন্ময় প্লিজ দাঁড়িয়ে যান। সুমন প্লিজ। আমি কখন থেকে বলছি আমি ওখানে যাব না। আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, ফিরে চলুন। তন্ময় প্লিজ, এই বিয়েটা হয়ে যেতে দিন, এটা আটকাবেন না। সুমন, এটা কিছুতে হতে পারে না। যাই হয়ে যাক না কেন, আমি এই বিয়েটা আটকেই ছাড়বো।